ওটা কোন দিকে মালিকসারিতে? আসসালামু আলাইকুম সবাইকেই, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা এসেছি টাঙ্গাইল শহর থেকে বেশ কিছুটা দূরে ছোট বাসালিয়া এলাকায় আপনাদেরকে দেখাতে যে ছোট বাসালিয়াটা কেমন এবং বাসলিয়ার সাথে এর সম্পর্ক বা একই রকম কিনা আপনাদের কাছে কেমন লাগে সেটাই দেখানোর জন্য আপনাদের এখানে নিয়ে এলাম। আপনারা দেখেন এই ভিউটা, যে বাসলিয়ার থেকে আমাদের টাঙ্গাইলের মধ্যেই টাঙ্গাইল সদরেই ছোট বাসালিয়া এলাকায় এটি কেমন দেখায় এবং বিস্তীর্ণ এলাকাটা খুবই বিস্তীর্ণ, খোলা, এবং এই জায়গাটায় আসলে আপনারা মানে সব সময় বাতাস পাবেন, প্রচুর বাতাসের কোনো অভাব নাই এই জায়গাটায়। শিশির, তাই না? শুরুর থেকে আসার পর থেকে কিন্তু বাতাসের কোনো কমতি নাই। এবং এই জায়গার ভিউটা যদি কেউ মানে একবার আসে, সে আশা করি বারবার আসতে চাবে এবং খুবই ভালো লাগে আর কি। জায়গাটা দেখেন আপনারা কি সুন্দর দেখা যাচ্ছে। এবং এই যে রাস্তাটাই আসলে খুব সুন্দর এবং মনোমুগ্ধকর। রাস্তাটা দেখতে অসাধারণ লাগছে। এই পাশটা আমি আপনাদেরকে দেখাই এখন। এই পাশটা আপনারা দেখেন, সামনে আমার শিশির বন্ধু, আমার ফ্রেন্ড শিশির আছে, সেও ভিডিও করতেছে। আসলে সুন্দর জায়গা দেখে সেও আসলে থেমে থাকতে পারলো না, নিজের ফোনটা বের করে ভিডিও করা শুরু করে দিছে। যাই হোক, ভালো। এবং দেখেন আশ্চর্যজনক বিষয়, বাসুলিয়ার মতো দূরে কিছুটা গাছ আছে। শিশির, ওই গাছটার নাম কি? এটা কি বড়ই গাছ না? দেখছে দেখে তো মনে হচ্ছে বড়ই গাছ। আপনারা একটু দেখবেন কি না এই গাছটা কি গাছ হতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা বড়ই গাছ হওয়ার সম্ভাবনা বেশি। জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, অনেক দূরে, মোবাইলে আসলে স্পষ্ট বোঝানো সম্ভব না। তবে এর ন্যাচারাল ভিউ অত্যন্ত সুন্দর। এই ভিউটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মানে মনে যদি কোনো কষ্ট থাকে, দুঃখ থাকে, এই জায়গাটায় আসলে আশা করি দুঃখ কষ্ট ভুলে কিছুক্ষণ থাকতে পারবেন। এবং উপরে দেখা যাচ্ছে যে বৃষ্টির মেঘ, হয়তোবা বৃষ্টি নামবে। বিস্তীর্ণ এলাকা এবং এই পাশে এত সুন্দর একটা রাস্তা। আপনাদেরকে কিভাবে দেখাই, বোঝাই কিভাবে যে জায়গাটা কতটা সুন্দর। দেখেন এই রাস্তাটা মোটামুটি নতুন একটা রাস্তা, খুব সুন্দর দেখতে। এবং ওদিকে অনেক নৌকাও আছে, অনেক নৌকা আছে আপনাদেরকে নিয়ে ঘোরার জন্য। দেখেন আপনারা, আকাশটা দেখাই আপনাদেরকে একবার। আকাশের ভিউটা কিরকম দেখাচ্ছে এখন, খুবই সুন্দর। চলুন আপনাদেরকে এই জায়গাটা থেকে কিছুটা অন্য জায়গায় নিয়ে যাই। তো এই জায়গাটি আপনারা পাবেন টাঙ্গাইল সদরের ঠিক পাশেই মগরা ইউনিয়নে। এবং মগরা ইউনিয়ন এর কিছুটা অংশ পড়েছে টাঙ্গাইল সদরের মধ্যে এবং কিছুটা অংশ কালিহাতী উপজেলায় পড়েছে। এই একই ইউনিয়ন মগরা প্লাস মগরাটা আপনার কালিহাতী উপজেলাতেও পড়েছে এবং টাঙ্গাইল সদর উপজেলাতেও পড়ছে। তো এখন আমি যে জায়গাটায় আছি, সম্ভবত এই জায়গাটা হচ্ছে টাঙ্গাইল সদর উপজেলার অন্তর্ভুক্ত। দেখেন গাছের ডালপালাগুলো একটু দেখেন, লক্ষ্য করেন। বাতাসের আনাগোনা আপনারা বুঝতে পারবেন।